আজ আপনাদের জানানোর চেষ্টা করব অটোমান সাম্রাজ্যের এক রহস্যময় নারীর কথা, নূর বানু সুলতান। 1525 সালে জন্মগ্রহণ করেন তিনি। ওসমানীয় সাম্রাজ্যের হাসেকি সুলতান দ্বিতীয় সেলিম এর বিবাহিত স্ত্রী এবং তৃতীয় মুরাদের মা। তিনি একজন ব্যালিদের সুলতান ছিলেন। তিনি নারী সালতানাতের সময়ের অন্যতম বিশিষ্ট ব্যক্তি ছিলেন। হাসেকি সুলতান। ভবিষ্যতে তৃতীয় মুরাদের জন্ম 1546। এর মা ছিলেন নূর বানু। যখন তার পতি সেলিম তখনও একজন শাহজাদা ছিলেন, নূর বানু মনীষার হারেম এর প্রধান ছিলেন। এরপর তিনি সুলতান হওয়ার পরে সেলিম তার পূর্বসূরি সুলতান দ্য ম্যাগনিফিসিক্যাল যেমন করেছিলেন, তেমনি তার রাজত্বকালে তার প্রিয় স্ত্রী হাসেকি নূর বানুকে তুপকাপি প্রাসাদে থাকতে দেন। সেলিম অন্যান্য উপপত্নী নেওয়া শুরু করার পরেও নূর বানু তার সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার জন্য প্রিয় হিসেবে অবিচল ছিলেন। উত্তরাধিকারীর মা হিসেবে তিনি তার স্বামীর উপদেষ্টা হিসেবে অভিনয় করেছিলেন, যদিও সে সময় এটি স্বাভাবিক থেকে দূরে ছিল। দ্বিতীয় সেলিম প্রায় নূর বানুকে তার সুবিচারের প্রতি শ্রদ্ধার কারণে বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য জিজ্ঞাসা করতেন। বেলিসের রাষ্ট্রদূত জ্যাকব সুরাজও এ খবর জানিয়েছেন। বলা হয় যে হাসেকি তার দুরন্ত সৌন্দর্যের জন্য এবং অস্বাভাবিক বুদ্ধি হওয়ার জন্য মহামান্য কর্তৃক তার প্রিয় এবং সম্মান ছিল অনেক বেশি। 1574 সালে দ্বিতীয় সেলিমের শাসনামল শেষ হওয়ার পরে হাসেকি নূর বানু প্রতিদিন 1000 থেকে 11 অপ্সরা পেতেন, আর সেলিমের অন্যান্য পত্নীগণ প্রতিটি ছেলের মা পেতেন মাত্র 40 অপ্সরা। শাহজাদা মুরাদকে এজিয়ান উপকূলে মনীষার রাজপাল হিসেবে কাজ করার জন্য প্রেরণ করা হয়েছিল এবং 1574 সালে দ্বিতীয় সেলিম মারা যাওয়ার সময় সেখানে ছিলেন। রাজধানী থেকে দূরে সুলতানের মৃত এবং তার ছেলের সাথে তার ক্ষমতা দখলের উপযুক্ত সুযোগটি তখন হতো। নূর বানু এটি কারো চেয়ে বেশি না হলে বুঝতে পেরেছিলেন এবং দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন। হারেমের সুরক্ষা এবং গোপনীয়তার যে কোনো জায়গায় সর্বাধিক কঠোর ছিলেন এবং দ্বিতীয় সেলিম কখন মারা গিয়েছিলেন তা কেউ জানত না। নূর বানু কাউকে কিছু না বলে স্বামীর মৃতদেহটি একটি আইস বক্সে লুকিয়ে রেখেছিল এবং মনীষাই তার পুত্রকে সঙ্গে সঙ্গে কনস্টান্টিনোপলে আসার জন্য প্রেরণ করেছিল। সুলতান দ্বিতীয় সেলিম এর জীবন ত্যাগ করেছেন, বোঝার মতো কেউই বুদ্ধিমান ছিল না। 12 দিন পরে যখন মুরাদ এসেছিলেন এবং নূর বানু তার প্রয়াত স্বামীর মৃতদেহ তুলে দিয়েছিলেন, তখন পর্যন্ত প্রকাশ্য তা জানা যায়। তার পুত্র তৃতীয় মুরাদ সুলতান হন এবং নূর বানু বেগম সুলতান হন। একজন মহিলা উসমানীয় সাম্রাজ্যের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থাকতে পারে। তার পূর্বসূরি হুররাম সুলতানের বিপরীত নূর বানু তার স্বামীকে ছাড়িয়ে গিয়েছিলেন এবং 1574 থেকে 1583 এর মধ্যে নিখুঁত ক্ষমতার উপভোগ করেছিলেন। যদিও দ্বিতীয় সুলতানের মৃত্যুর পরে তিনি সম্ভবত প্রাসাদ বারান্দায় ছিলেন। হারেমের উপর নূর বানুর প্রভাবে তার পুত্র মুরাদ এবং পতি অন্তত শ্রদ্ধার ভূমিকা পালন করেছিল। এভাবে সুলতানা একটি উচ্চ মর্যাদায় পরিণত হয় এবং রাজবংশীয় একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী অবস্থানে যায়। নূর বানুর নিজের অর্থ, যা উভয় বংশের সদস্য এবং উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে উচ্চ পরিমাণে পৌঁছে, এই শক্তিশালী সূচনা হিসেবে বিবেচিত হয়। বেগম সুলতান হিসেবে তাকে প্রতিদিন 2000 কয়েন বরাদ্দ দেওয়া হতো। নূর বানুর চূড়ান্ত শক্তি ছিল এবং তিনি সুদূর প্রসারিত প্রভাব সহ এক দুর্দান্ত ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। নূর বানু তার রাজত্বকালে খুব শক্তিশালী এবং প্রভাবশালী হয়ে উঠেছিলেন এবং তাকে সবাই প্রভাবশালী নারী হিসেবেই দেখত। নূর বানু অনেক গুণের অধিকারী ছিলেন। নূর বানু তৃতীয় মুরাদের কাছে বেগম সুলতান হওয়ার পরে তিনি কার্যতরভাবে উজিরে আজম মুকুল হেরেমের পাশার সাথে একসাথে সরকার পরিচালনা করেছেন, যিনি নারী সালতানাতের সময় সুলতানের সাথে সহকারী হিসেবে কাজ করতেন। হারেমের বাহিরে বিশ্বে তার মধ্যস্থকারিতা ছিলেন অনেক দূরদর্শ। নূর বানুর ছিল অনেক জনপ্রিয়তা, যে দুই মহিলাকে প্রেমিক। নূর বানু তার পুত্র তৃতীয় মুরাদের শাসনামলে 7 ডিসেম্বর 1583 সালে ইস্তাম্বুলে মারা যান। দ্বিতীয় সেলিমের পাশে তাকে হাজিয়া সোফিয়া উঠানে তার সমাধি
সমাহিত করা হয়। এভাবে তার স্বামীর পাশে শায়িত হওয়ায় গর্বিত অর্জনকারী সুলতানের প্রথম স্ত্রী হয়েছে।